নমস্কার। কলকাতা ট্রাভেল ব্লগ সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি কলকাতার অন্যতম জনপ্রিয় জায়গা আলিপুর চিড়িয়াখানায়। প্রকৃতি ও বন্যপ্রাণীর এক অসাধারণ জগৎ আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে। এবার চলুন দেখে নেওয়া যাক এই চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় বাসিন্দাদের মধ্যে একজন হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম চিড়িয়াখানাগুলোর মধ্যে একটি। এখানে রয়েছে শতাধিক প্রজাতির প্রাণী ও পাখি, যা প্রতিদিন হাজার হাজার দর্শককে আকর্ষণ করে। এখানে শুধু বাঘই নয়, রয়েছে সিংহ, জিরাফ, জেব্রা, গন্ডার, হরিণ এবং আরও অনেক বিরল প্রাণী। প্রতিটি প্রাণীর জন্য তৈরি করা হয়েছে বিশেষ আবাসস্থল, যাতে তারা স্বাভাবিক পরিবেশের কাছাকাছি থাকতে পারে। চিড়িয়াখানার একটি বিশেষ ইতিহাস রয়েছে। একসময় এখানে বাস করত বিখ্যাত অ্যালডাব্রা কচ্ছপ, যাকে বিশ্বের দীর্ঘজীবী প্রাণীদের অন্যতম বলে মনে করা হতো। শীতকালে এই চিড়িয়াখানায় বহু পরিযায়ী পাখি আসে, যা প্রকৃতি প্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। রঙিন পাখিদের কিচিরমিচির আর সবুজে ঘেরা পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। পরিবারের সাথে সময় কাটানোর জন্য আলিপুর চিড়িয়াখানা একটি আদর্শ জায়গা। বিশেষ করে শিশুদের জন্য এটি যেন এক জীবন্ত শিক্ষালয়, যেখানে তারা কাছ থেকে বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে পারে এবং প্রকৃতির সান্নিধ্যে আসতে পারে। এখনকার বেশিরভাগ বাচ্চাই মোবাইল অ্যাডিক্টেড, তো মোবাইল ছেড়ে দিয়ে যদি ওদেরকে নিয়ে আসা হয় এখানে, ওরা খুব ভালোভাবে এই দিনটাকে স্পেন্ড করতে পারবে। এখানে ওরা গন্ডার দেখে প্রচুর খুশি হবে। যখন গন্ডারের এত বড় সাইজ দেখবে, তখন ওরা চাইবে কাছে গিয়ে দেখতে। জানেন তো, এখানে একটা মজার ঘটনা হয়েছিল। আমরা যখন গরিলা দেখতে গেলাম, তখন সে তার বাসায় বিশ্রাম করছিল। আমরা যখন ওকে ডাকলাম, গরিলাটা এত স্মার্ট ছিল যে হাতে মোবাইল দেখা মাত্রই ছুটে এলো এবং পোজ দিচ্ছিল। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আলিপুর চিড়িয়াখানা ভ্রমণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। এমন আরও অনেক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।